ওকে, আর সমস্যা নেই, চলো। তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা ওয়ার্ডপ্রেস ফোল্ডার ডাউনলোড দিলাম, আনজিপ করলাম ডাউনলোডের মধ্যে। এই যে ওয়ার্ডপ্রেস 5.8.1, এটার মধ্যে চেক করবেন যে এর মধ্যে আর কোনো ফোল্ডার আছে কিনা। না, নাই। এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারটাকে এখান থেকে কপি করে বের করে নিয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে বলেন তো? কেমন করেন? ইয়েস, এই যে HTTP মধ্যে, এই যে এখানে পেস্ট করে দিলাম ওয়ার্ডপ্রেস। বুঝছেন? এখন কেউ কাজ করেন না, স্ক্রিনটা চোখ রাখেন সুন্দরভাবে। এখন কাজ করলে স্টেপ ভুলে যাবেন। আর এটা একদিনের কাজ না যে একবার করলে আমার জীবনে করা লাগবে না। যত ওয়ার্ডপ্রেস দিয়ে যত ওয়েবসাইট বানাবেন তত বার ইনস্টল করা লাগবে। এক সময় অবশ্য মুখস্থ হয়ে যাবে, কাজ করতে 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 সব একটা সময় এমন ভাবে মুখস্থ হয়ে যাবে যে আর এই যে যত কঠিন কাজে হোক সেটা যদি আপনি রেগুলার করেন সেটা কিন্তু একটা সময় আপনার আয়ত্তে চলে আসবে। তাহলে এই যে ওয়ার্ডপ্রেস এর মধ্যে কত ফাইল দেখেন, দেখছেন? অনেক ফাইল। যাই এসব ফাইলে টাচ করা যাবে না, খুব সেন্সিটিভ। তাহলে আমাদের ফাইল হয়ে গেল। এখন আমরা ইনস্টলেশন প্রসেসে যাচ্ছি। তার জন্য আমাদের কি করতে হবে? এখানে লিখতে হবে লোকাল হোস্ট এই যে লোকাল হোস্ট স্ল্যাশ কি লিখতে হবে বলেন তো সবাই একসাথে বলেন। ওয়ার্ডপ্রেস। এই যে আপনারা বুঝে হলো এখন। আমার কি সার্ভার অফ? সম্ভবত না, সার্ভার তো অন। মাঝে মধ্যে এরকম না ধরলে কষ্ট করে আবার রিস্টার্ট করে নেবেন। আমার কিন্তু সার্ভারে ধরে নাই, দেখছেন? গুগল সার্চ করে দিচ্ছে। তাহলে মানে স্যার এই যে 3.4.0 কোনটা লাগাবো অপশন দেখি চেষ্টা করে এটা দিয়ে চাপাই দিতে পারি কিনা, না হলে জ্যাম ফলাই দিতে হবে। ধরার কথা না, ধরে কোথায় যাবে? ধরছে। আর এই যে আমার সফটওয়্যার রেডি। এখান থেকে অবশ্যই ইংরেজি, এখানে অনেক ভাষা আছে। যারা মাল্টি ল্যাঙ্গুয়েজে ওয়েবসাইট করতে চান, আরবি, উর্দু, বাংলা সব আছে এখানে। তো আমরা অবশ্যই ইউনাইটেড স্টেটকে সিলেক্ট করে রাখবো। কন্টিনিউ। রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ হচ্ছে। কি বলতেছে দেখেন, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্ট উই নিড সাম ইনফরমেশন অন দ্য ডাটাবেস, ইউ উইল নিড টু নো দ্য ফ্লোয়িং আইটেম বিফোর প্রসিডিং। বলতেছে যে ওয়ার্ডপ্রেস পাইতে হলে আপনাকে এই জিনিসগুলোই করতে হবে। কি কি জিনিস? ডাটাবেসের নাম, ইউজার নেম, তারপরে ডাটাবেস, তারপরে ডাটাবেস হোস্ট। ঠিক আছে? এই জিনিসগুলো তো আমাদের বানায় না এখনো, নাকি? জিনিসগুলো তৈরি করতে হবে। তারপর দিলাম লেটস গো। এখন বলতেছে ডাটাবেসের নাম দাও, ইউজার নাম দাও, পাসওয়ার্ড দাও, ডাটাবেসের হোস্ট দাও, তো লোকাল হোস্টই থাকবে, আর টেবিল প্রিফিক্স WP। ওকে, তো চলেন এখন ডাটাবেস বানাই আসি আমরা।
ডাটাবেস বানাতে হলে MySQL এর অ্যাডমিনে ক্লিক করতে হবে। MySQL এর অ্যাডমিন ক্লিক করলাম, ডিফল্ট ব্রাউজারে MySQL অ্যাডমিন আমাকে এই সার্ভারটা দিল। এখানে নিউতে ক্লিক করবেন, এই যে ডাটাবেস নিউ। ডাটাবেসের নাম দেন WPDB, আপনি যা ইচ্ছা তাই দিতে পারবেন, এগুলো উন্মুক্ত। WPDB ডাটাবেসের নাম দিলাম, ঠিক আছে। WPDB দিলাম, আর এখান থেকে আপনার ডাটাবেসের ল্যাঙ্গুয়েজ ঠিক করে দিতে হবে। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ আসবো সন্ধ্যার পরে। খাইছি হোটেলে খাইছি। আচ্ছা, আমরা কি করছিলাম? ডাটাবেস বানাচ্ছিলাম। ডিফল্ট ব্রাউজারে চলে গেছে না? আচ্ছা, এখান থেকে একটা ডাটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে। UFT8 জেনারেল সিআই, UFT8 জেনারেল সিআই, UFT8 জেনারেল সিআই, দেখেন তো চোখে বাদে কিনা। UFT8 জেনারেল সিআই, UFT8 জেনারেল সিআই, এই যে এটা সিলেক্ট করে ক্রিয়েট। আমার ডাটাবেস কিন্তু হয়ে গেল। এখন দেখবেন যখন ওয়ার্ডপ্রেস ক্রিয়েট হয়ে যাবে, ডাটাবেসের সাথে লিঙ্ক আপ করে দিব, এর মধ্যে মিনিমাম দেখবেন 40 থেকে 50টা টেবিল ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক। তাহলে ডাটাবেসের নামটা আমি এখান থেকে কপি করতেছি, কপি হয় না। আচ্ছা হয়েছে, WPDB। এই ডাটাবেসের নাম ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু আপনার ওয়ার্ডপ্রেসে নিবে না। তাহলে ডাটাবেসের নাম দিয়ে দিলাম এটা। আগে যা ছিল তা তো ফলাইতে হবে। হ্যাঁ, আগে ছিল ওয়ার্ডপ্রেস লেখা, ওটা ফলাই দিয়ে WPDB। ইউজার নেম দিতে হবে হোস্ট, আর পাসওয়ার্ড ব্লাঙ্ক থাকবে, কারণ এটা হচ্ছে লোকাল সার্ভার, এখানে পাসওয়ার্ড দেওয়া যায় না। এটা যখন লাইভ সার্ভারে যাব তখন পাসওয়ার্ড লাগবে। তার ইউজার নেম কি হোস্টে দিতে হবে না অন্য কিছু দেওয়া যাবে? না, অন্য কিছু দেওয়া যাবে না, হোস্ট দিতে হবে আপাতত, যেহেতু লোকাল হোস্ট। আর ডাটাবেস হোস্ট, লোকাল হোস্ট এরকমই থাকবে। তো এখন যদি আমাদের ডাটাবেস ঠিক থাকে কানেকশন, তাহলে কিন্তু সাবমিট করলে সে নিয়ে নেবে। চলেন দেখি কি হয়। কি বলতেছে? ইউরোর we are able to connect database server, which means your username and password is okay, but not able to select WPDB database. Does the user host have permission in DB database? On some system the name of database is prefixed with your username, so it would be like username could not be the problem. কি বলতেছে দেখেন তো? We are able to connect the database server, which means your username and password is okay, but not able to the select WPDB. তাহলে আর হলো কেমনে? আচ্ছা দেখি তাহলে কি সমস্যা হলো। ভাষাগত সমস্যা কি না? ওটা পরে ভালো একটা জিনিস মাথায় দিয়ে দিচ্ছি আপনাকে, ওটা চিন্তা ভাবনা। তাহলে ও বলে দিত যে আপগ্রেড ইউর PHP ভার্সন, ওটা নিয়ে টেনশন করার দরকার নেই।
সম্ভবত ডাটাবেসটা আর একটা ব্রাউজারে ওপেন হয়েছে না, এই কারণে কানেকশন নিতে পারতেছে না। WPDB ট্রাই again দেখি। WPDB ইউজার নেম হোস্ট পাসওয়ার্ড। হ্যাঁ, পাসওয়ার্ডটা তো ফাঁকা রাখা লাগে। দেখি এবার কি বলে। আর শিওর স্যার যে দ্বিতীয় লাইনে যে ডাজ দ্য ইউজার হোস্ট ওটা ইউজার এটা ফাঁকা রাখতে বলতেছেন? হোস্টটা ওই যে ডাটাবেসের সাথে রিলেটেড কিনা এরকম একটা নোটিফিকেশন পাইছিলাম এর আগে। এবার আসার কথা ভাইয়া, হ্যাঁ? নাল আছে না, এবার আসার কথা। ইউজার নেমটা দিয়ে রাখেন। ইউজার নেম যদি লোকালে করা হয় তাহলে হোস্টই দিতে হবে। যায় আবার পরেও দেওয়া যায়, পরেও সেট করা যায়। কি ব্যাপার? স্যার ওই যে দ্বিতীয় লিস্টটা একটু চেক করেন স্যার। হুম, বুঝি নাই কি লিস্ট? ওই যে পয়েন্ট আকারে যে তিনটা দেওয়া আছে না, মাঝখানে দেখেন স্যার। তাহলে কি ডাটাবেসের নাম চেঞ্জ করে দেব? তো কোনো ব্যাপার না। ইউজার নাম থেকে প্রবলেম হয়েছে। দাঁড়ান দেখি ফর্ম কি বলতে, সাপোর্ট ডকুমেন্টেশন গেট ইনভলভ ইনস্টলিং ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, ইউজার নেমটা রুট দিলেই চলে আসবে। ও রুট, ইয়েস 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 ইয়েস। দ্যাট মিন্স ডাটাবেস কোনো ঝামেলা না, হোস্ট না রুট, ইয়েস। এবার হয়ে যাবে। এটা কি ফর্ম থেকে বের করলেন? তো আবার একই কথা বলতেছে, ঝামেলাটা কি? পাসওয়ার্ডটা কাটেন না। ও কত সতর্কতা দেখছেন। ওকে, রান দ্য ইনস্টলেশন। ওকে, এখন সাইট টাইটেল দিতে হবে। সাইট টাইটেল কি দিব? শেরপুর অর্ডার দিয়ে, শেরপুর অর্ডার, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড এত স্ট্রং পাসওয়ার্ড আমরা দিব না, আমরা দিব @admin@, ওকে। তারপরে পাসওয়ার্ডটা যে উইক এটা কনফার্ম করে দিতে হবে। একটা মেইল দিয়ে দিতে হবে, আপাতত আমি একটা দিয়ে দিলাম, নিজের পার্সোনালটা দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের সব কিছু রেডি। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা চেক বক্সটা দিয়ে দিবেন। চেকবক্সটা দিলে কি গুগল সার্চ করবে না? না সার্চ করবে। এটা আপনার হেল্প করবে যে ইন্ডেক্সিং করতে। এই তাছাড়া আপনি না দিলেও কোনো ক্ষতি নেই। আচ্ছা দিলাম না, আপনার যখন সমস্যা মনে হলো, ওটা দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে ওখানে হচ্ছে রুট, এটা মনে রাখেন, নোট করে রাখেন।
এখন একটু সময় নেবে, হ্যাঁ। ওকে, এখন কিন্তু আমাদের লগ ইন হয়ে গেল। এখন আমরা ব্যাক এন্ডে যাব। এই যে ব্যাক এন্ডে যাওয়ার জন্য আমরা যদি ব্যাক এন্ডে না যাই, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট চলে আসবে, শেরপুর কোডার্স, এই যে চলে আসছে, ঠিক আছে। বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের যে থিম থাকে সেখানে একটা ফার্স্ট একটা বাই ডিফল্ট একটা পোস্ট থাকে, এই পোস্টের নাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এই হ্যালো ওয়ার্ল্ডটা শো করে। এরপরে থিম প্লাগইন সেট আপ করলে ডিজাইন চেঞ্জ হয়। এখন এটা হচ্ছে ফন্টিন, আর এর পরে ওয়ার্ডপ্রেসের পরে ডাব্লিউপি অ্যাডমিন যদি লিখি, এটা হচ্ছে ব্যাকএন্ড। তো ব্যাকএন্ড দেওয়ার পরে মনে আছে কি ছিল আমাদের পাসওয়ার্ড? অ্যাডমিন, আর এই ইউজার নেম ছিল অ্যাডমিন, আর পাসওয়ার্ড ছিল @admin @। ওকে, রিমেম্বার মি করে রাখতেছি যাতে বারবার না দেওয়া লাগে। এই যে লগইন, this is WordPress backend and visit site, this is WordPress frontend। এই যে এই হচ্ছে WordPress ইনস্টলেশন, বুঝতে পারছেন? এখানে কঠিন কিছু না, একটু জটিলতা তৈরি হবে আপনাদের ডাটাবেজে। প্রথম ডাটাবেসটা ক্রিয়েট করতে কষ্ট হবে। ডাটাবেজে কি করলাম, আচ্ছা কেটে গেছে ওটা। ওই যে অ্যাডমিনে ক্লিক করলে ডাটাবেস পেয়ে যাবেন, এই অ্যাডমিনে মাইস্কুয়েল ডাটাবেস ক্রিয়েট করে ওই যে কানেক্টের ওইখানে একটু চ্যালেঞ্জ আছে আপনাদের, ওইটা জাস্ট সবাই একবার করে করেন, রেডি হয়ে যাবে। তো আজকে সবাই একবার করে করতে গেলে বাকি সময়টা চলে যাবে, এবং নেক্সট ক্লাসে ওয়ার্ডপ্রেস কনফিগারেশন দেখাবো এবং এই যে অপশনগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। তারপরে থিমের সাথে পরিচিত হতে হবে, একটা থিম কিভাবে সেট আপ করতে হয়, একটা প্লাগইন কিভাবে সেট আপ করতে হয়, অনেক কিছু আছে ওয়ার্ডপ্রেসের। ওয়ার্ডপ্রেস দিয়ে বাকি ক্লাস শেষ করে দেওয়া যাবে, কিন্তু আমাদের এত সময় নেই। ওয়ার্ডপ্রেসে আমরা সর্বোচ্চ 5 থেকে 6 দিন সময় দেব। এখন সবাই যে স্টেপটা দেখলেন এই স্টেপ অনুযায়ী একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেন। যার সমস্যা হয় সেই স্ক্রিন আসেন, আমার স্ক্রিন ওপেন আছে। অথবা একটা কাজ করেন, বাপ্পি কি ইনস্টল হয়ে গেছে আপনার? না ভাই, আমার কারেন্ট চলে গেছে। হাবিব না স্যার, আমি দেখতেছি না, অফ করিনি। আচ্ছা, তাহলে আপনি স্ক্রিনে করেন, সবাই আপনাকে ফলো করে আরেকবার করুন। আসেন, হাবিব স্ক্রিন শেয়ার করে ডাটাবেস ইনস্টল করে এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন, ডাটাবেস ক্রিয়েট করে। আসেন, আর স্ক্রিনে চোখ রাখেন আর সবাই করেন। হাবিব যদি সম্ভব হয় একটু হালকা করে ব্রিফ করবেন, হ্যাঁ কি করতেছেন স্টেপগুলো ব্রিফ করেন, তাতে যারা উইক আছে একটু কম বুঝতে সময় লাগে, ইনস্ট্যান্ট বুঝতে পারে না, তাদের জন্য সুবিধা হবে। স্যার আমি অন্য জায়গায় জিপ করে ফেলছিলাম তো, একটু মুভ করতেছি। হ্যাঁ সেটাও আলোচনা করেন, সেটাও দেখান, এটাও তো সবার বুঝতে হবে। স্ক্রিনটা বড় করে দেখান। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে ভাই।
আমি এখানে আনজিপ করে ফেলছিলাম তো, তো এটা আমি মুভ করে এই যে এইচটি ডক্স আছে ওখানে নিলাম জাম্পের ভিতর। সবাই হাবিবের সাথে করেন, কোনো প্রবলেম হলে হাবিবকে আস্ক করেন। আর আমি তো টোটালটা মনিটরিং আমার নিজে তো ভয় লাগতেছে আমি কি সম্পূর্ণ করতে পারি কিনা। ভয়ের কোনো কারণ নেই, বাপ্পি আছে, মেহেদিরা আছে, সবাই কোনো সমস্যা নেই। করেন, আমি একটু বাইকটা ভিতরে নিয়ে আসি, বাইকটা গেটের বাইরে আছে। কপি ভাই আছেন না? হ্যাঁ ভাই করেন আজকে ভাই খাইলেন ভাই। ভাই হ্যাঁ ভাই ডাটাবেস কি বানাইছেন? না ভাই ডাটা তো আমি ডাটাবেস আগে বানাই মাইস্কুল এরপরে অ্যাডমিন না। হ্যাঁ নিউ তাই তো ভাই। ডাটাবেস ওই যে ডাটাবেস আছে ডাটাবেস ডাটাবেসের নাম দেন, নাম কি তোমাকে দিতে পারবো? যে কোনো নাম, ওই প্রজেক্টের নাম, প্রজেক্টের নাম, প্রজেক্টের নাম দেন, প্রজেক্টের নাম দেন যে কোনো নাম হয়েছে আপনার নাম দেন। তারপরে এখানে QFH এটি থাকবে নেক্সট ব্যাক আমি তো ছিলাম না। হ্যাঁ ভাই এখানে একটা দিয়ে দিন ডিটেইলস জেনারেল সেট দিয়ে। হ্যাঁ ঠিক আছে তারপর কি এটা তো ক্রিয়েট নেমটা কোন করেন? তারপর বাপি ভাই ঢাকিয়ে দেন নটপ্রেশন একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছেন ইংলিশ দিয়ে ইউনাইটেড স্টেট উপরেই দেওয়া আছে সবার আগে সবার উপরে। হ্যাঁ হ্যাঁ নিচে যান, হ্যাঁ নিচে যান, হ্যাঁ কন্টিনিউ দেন। লেটস গো, লেটস গো হ্যাঁ হ্যাঁ মানে ডাটাবেস হ্যাঁ এটা দেন না, হ্যাঁ নামটা দেন। ইউজারনেম রুট দেন, রুট রোড রুট রুট পাসওয়ার্ড খালি রাখেন। ব্যাংক ডাটাবেস কি আছে এটা? হ্যাঁ এটা ঠিক আছে, সাবমিট। না 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 এখানে তো সাবমিট করবো মনে হয়। হ্যাঁ হ্যাঁ সাবমিট। এরপরে রান করে ইনস্টলেশন। হ্যাঁ হ্যাঁ সাইড নেম সাইড নেম রেখে যে সেভ করতে হবে না। সাইডের নাম দিয়ে দেবো। হ্যাঁ 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 একটু প্রোডাক্ট নিবে নিবে নিবে। শেরপুর প্রোডাক্ট ইউজার নাম দেন অ্যাডমিন হেল্প দিলাম। And it's quite wide.
one of the straightforward accounts. And those are the ones that either stick or they don't. Keepers are so close. They're really tough to take. আমার এখানে এখানে টেক দিল অতটা না দিল চলে না হ্যাঁ চেক করে দেন আচ্ছা চেক করে দিলাম Original तुमने कितना नाम डाला बोलेंगे साइट नेम हमारे नेट रहेगा nothing here এটা ভাই সাইড নেম আসছে যে ডব্লিউপি পিন লিখলে যে আপনার লগইনের অ্যাক্সেস না স্যার এখানে তো হ্যালো ওয়ার্ড দিতে আমার এখানে নাথিং হ্যাঁ দিল আচ্ছা আসছে ওই নিচে দেখেন রিসেন্ট পোস্ট দেওয়া আছে একদম নিচে যান হ্যাঁ এই হ্যালো ওয়ার্ল্ড টিপ দেন এই যে মাঝখানে মিডিলে এই যে এসে বসে হ্যালো ওয়ার্ল্ড ধন্যবাদ ভাই শেষ আপনার ওয়ার্ডপ্রেস পেজে বিল্ড আপ করা শিখে গেছেন গিক খুলে এলাম আজকে very feedback ইউজার নেম ভাই হয়ে গেছে বুঝতে পেরেছি আচ্ছা আর কোন করেন আর কোন আছে আচ্ছা ভাই আমি দেখাই আমি কারেন্ট ছিল না ভাই শুরু করেন সবাই করেন রোহন ভাই একদম সব এলোমেলো হয়ে আছে আমার বুঝছেন কিছুই দেখতে পারি নাই আমার ভাই কি বললেন আর রুম দেই করো না আমরা দেখে দেখে করি হ্যাঁ আচ্ছা সমস্যা না ভাই পড়া আপনারা করব না আচ্ছা ভাই এই জায়গায় কি করা লাগবে এখন ওয়ার্ডপ্রেস ইয়া করছেন ডাউনলোড করছেন হ্যাঁ ডাউনলোড করে আমি দেখাচ্ছি না এই যে নিয়ে আসছে মেলে ভাই লোকাল হোস্ট মধ্যে এই যে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেসটা রিনেম করে দেন আপনার নামে করে দেন এটা হয়ে গেছে হাবিবেরটা রোহনেরটা এই জি ভাই আপনারটা হইছে জি না স্যার আমারটা কিছু হয় নাই রিনেম করে দেব আমার কমপ্লিট হইছে ইনস্টলেশন নিয়ে যেন কারোর কোনো প্রবলেম না থাকে সব ক্লিয়ার করে ফেলান যারা এক্সপার্ট তারা স্ক্রিনে এসে কাজ করেন যাতে বাকিরা বুঝতে পারে স্যার আমি যে পাসওয়ার্ডটা সেট করছি এটা চেঞ্জ করতে পারবো না এখন একটা ডাটাবেস কানেক্ট করেন এই যে হ্যাঁ পারবেন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এটা অনেক অ্যাডভান্স কাজ ডাটাবেস থেকে করতে হয় ঝামেলার কাজ পরে দেখা দিব ওকে স্যার নাইস প্লেয়ার অ্যাডমিন কিছু আসতেছে না এটা কোন ব্রাউজার মোজিলাতে আসতেছে
ভাই আপনার ডিফল্ট ব্রাউজার মোজিলা করা নাকি? মজিলা করা ব্রাউজারটা চেঞ্জ করো। ওটা ইউজ ওপেন করে দেন। যে কাজ করতে আচ্ছা আমি গুগলে দেখি সার্চ করি গুগলে লেখেন লোকাল হোস্ট বানান ভুল হইছে। লোকাল বানান ভুল হইছে। তারপরে টেলিগ্রাম আসতেছে মানে কিছু আসতেছে না কনফিগার ঠিক আছে ঠিক আছে। মানে ওই অপশনগুলো আসতেছে না করেন যে আপনি জ্যামটা বন্ধ করে আবার চালু করেন। রিস্টার্ট দেন, সার্ভার রিস্টার্ট দেন রোমান। জ্যাম বেশি করে দেন তো করে দেন একটু আবার স্টার্ট। তারপরে তো আসতেছে না স্টপ করে ক্লিক করেন স্টার্ট করেন আবার মাইস অ্যাপ আছে এইগুলো একদম ক্যান্সেল করে দেবো স্টার্ট করে কোন জায়গা থেকে স্টপ করে স্টপ জ্যাম স্টার্ট করেন রিটেক করেন ওটা বন্ধ করেন আবার স্টার্ট করব এখন অ্যাডমিনে ক্লিক করেন কিছু তো আসতেছে না আপনার না জ্যাম কি সি ড্রাইভে ইনস্টল হয়েছিল ওটা দেখছিলেন হ্যাঁ ইনস্টল তো হয়েছেই সি ড্রাইভে হয়েছিল হ্যাঁ সি ড্রাইভে ব্রাউজার কি রোমান, আপনার ব্রাউজার কি? আচ্ছা মজিলা অ্যাডমিনে ক্লিক করলে ট্যাব নেন তো, নিউ ট্যাব আসে নাকি? অ্যাডমিনে ক্লিক করলে কিছু আসতেছে না শিওর আপনি কিছু আসতেছে না? জি স্যার আসতেছে কোথাও না কোথাও, আপনার ট্যাব ওপেন হচ্ছে দেখেন। আপনার হচ্ছে ডিফল্ট ব্রাউজার কোনটা? স্যার মজিলা মজিলাতে দেখেন তো কোনো ফাইল ওপেন হয়েছে কিনা, ট্যাবটা ওপেন হয়ে আছে কিনা দেখেন। মাঝে মধ্যে একটু ডাটাবেস সার্ভার তো একটু ঝামেলা করে। বুঝতেছি না কিছু স্যার আপনি ফায়ার বক্সটা কেটে দিয়ে আবার নতুন করে অ্যাডমিনে ক্লিক করেন দেখেন কোনো ট্যাব ওপেন হয় কিনা ট্যাব দেওয়া থাকে কোনো কিছু ওপেন হচ্ছে না ফায়ার বক্সটা কেটে দেন আপনি সম্পূর্ণ কেটে দেন কেটে দিয়ে অ্যাডমিনে ক্লিক করেন একটা দিলে মিটার ডিসকানেক্ট হয়ে যাবে। কেটে দিন না, ব্রাউজার কাটার দরকার নেই, ট্যাব ক্লোজ করেন। স্যার ট্যাব ক্লোজ করলাম তারপরে হচ্ছে না আপনি তো নার উপরেই আছেন, হচ্ছে না শুনতে শুনতে তো মরে গেলাম আমরা। আপনি লিখেন তো, ব্রাউজারে লিখেন localhost/phpMyAdmin, দেখেন ধরে নাকি।
localhost slash php my admin স্পেলিং ঠিক করেন কাটেন এটা কেটে লেখেন আচ্ছা আমি কমা দেওয়া লিখতেছি। এটা কেটে লেখেন এইভাবে রান অনেক সময় একটু সার্ভার এই ধরনের ঝামেলা করে। একই অবস্থা লোকাল হোস্ট আনন্দ বলছি স্যার ইউজার নেমটা জানি ওই যে রোড না কি জানি দেওয়া হয়েছিল রুট আর ডবল ওটি রুট। ভাই লোকাল হোস্ট আনন্দ বলছি রুমন এই লিংকে ক্লিক করেন, দেখেন একটা লিংক দিছি। কমেন্ট করছে এই লিংকটা কপি করে আপনার ইউআরএল এ পেস্ট করেন। আবার রেডি হচ্ছে কেন? এটা অনেক সমস্যা যদি আসতেছে আপনার যে ইউআরএলটা দিছি ফ্রেশ একটা নতুন ট্যাব নিয়ে সেখানে পেস্ট করে রান করেন। কপি করেন আরে আপনি তো সব কপি করতেছেন। লিংকে ক্লিক করেন তাহলে নতুন ট্যাব ওপেন হয়ে যাবে। স্যার তারপর আসতেছে না, যে ক্লিক করলে এরকম আসতেছে। কি আসতেছে? কিছুই তো দেখতেছি না। আপনার স্ক্রিনে এক জায়গায় একই কেন? স্ক্রিনটা একটু ফ্রেশ করেন। এদিকে একই দেখতেছি, এদিকে এক লেআউট দেখতেছি। রিফ্রেশ করেন। ক্রোম ব্রাউজারে যান তো। আপনার কি 32 না 64 বিট? 64 এই 64 এর ইয়ে দেন তো, ডাটাবেসের ইউআরএল দেন তো বাপি। আমি তো 32 দিয়ে ফেলছি। স্যার কোনটা? আপনার স্ক্রিন অফ করেন, আমি দেখাচ্ছি। এই রুমন স্ক্রিনটা অফ করেন তো একটু। 32 যারা 64 ইউজ করতেছেন তারা হচ্ছে ডাটাবেজে যান। ডাটাবেজে যাওয়ার পরে এই যে এই ইয়েটা দিয়ে দেন, এই যে ইন্ডেক্স localhost/index.php এটা দিয়ে দেন। এটা পাবেন হচ্ছে এই যে ইসে ক্লিক করলে, এই যে 127.0.1 এ ক্লিক করলে এই ইউআরএলটা পাবেন। এটা ওনাকে একটু দিয়ে দেন। আচ্ছা স্যার এটা তো আসার কথা। আচ্ছা শুধু localhost/php myadmin এটা দিলে কি আসে না? আসার কথা দেখি। স্যার দিছি কমেন্ট সেকশন আছে। হ্যাঁ PHP myadmin আপনি এইটা দিলেই তো চলে আসবে আপনার। আপনি ফায়ারফক্স বাদ দেন, ক্রোম ব্রাউজারে ইয়ে করেন। এই দেখেন আমি আরেকটা ইউআরএল দিচ্ছি, এটা ইয়ে করলেও হবে, ট্যাপ করলেও হবে। এই যে এটা যেটাতে রান হয় করেন। হাবিবের লিঙ্কটাও করে দেখেন আর আমার এটা করে দেখেন। ফ্রেশ ট্যাবে ইয়ে বাদ দেন, ওই ফায়ারফক্স বাদ দিয়ে ইয়ে করেন, ক্রোমে করেন। রোমান স্ক্রিন শেয়ার করেন, দেখি আমরা কি করতেছি।
ওই যে ইউআরএল এই রাউটের পরে আবার ব্যাক স্ল্যাশ এটা ক্লিয়ার করেন। আপনি পিএইচপি মাই অ্যাডমিন পর্যন্ত রাখেন আর সব কেটে দেন। কাটেন ওকে ওয়েট দেন, এবার এন্টার দেন। ও আপনার কোনো সমস্যা আছে আপনার অ্যাপাসিতে, নাহলে তো চলে আসার কথা। তাই মনে হচ্ছে ইনস্টলেশনটা ঝামেলা হচ্ছে। আপনি ইয়ে করেন, এই সার্ভার হচ্ছে আবার দেবেন, এটা আনইনস্টল করে ভিডিওটা দেখে বাই করে ভিডিও দেখে পরে ঠিক করে নিয়ে নেন। আপনার ওই অ্যাপাসিতে প্রবলেম, তাছাড়া তো চলে আসার কথা ডাটাবেস। আপনার এই ডাটাবেসটা ইনস্টলেশনটা, আচ্ছা এর আগে যে ওই যে বুটস্ট্র্যাপ ফাইলটা রান করলাম আপনার আসছিল রোমান? জি ওগুলো সব আসছিল। তাহলে তো সার্ভার ঠিক আছে। জটিল দাদা স্যার মাঝখানে কারেন্ট চলে গেছিল, আমি সম্পূর্ণ দেখতে পারি না, যার কারণে এরকম সমস্যাটা হয়েছে। কি দেখতে পারেন না আপনি? না দেখতে পারার কারণে আপনার সার্ভার তো নষ্ট হওয়ার কথা না। রোমান ভাই নেট অনেক স্লো, এর জন্য হতে পারে। আপনি একটা স্যার তাহলে আমি পরে এক লাইক আপনি জ্যামটা ফেলে দিবেন, একদম জ্যাম ফোল্ডার সি ড্রাইভে যে ডিলিট করে দিবেন, দিয়ে নতুন করে আবার অ্যাপাচি ডাউনলোড দিবেন, দিয়ে আপনি কোনো কনফিগার টিকার কিছু করবেন না। আমার মনে হয় আপনি কোনটা কনফিগার করতে যায় উল্টাপাল্টা করে ফেলছেন। কিচ্ছু করবেন না, ঠিক আছে? একদম নতুন সাইট পিএইচপি মাই অ্যাডমিনের ওইখানে ক্লিক করে দেখবেন, মাইএসকিউএল অ্যাডমিনে ক্লিক করে দেখবেন, লিংক চলে আসবে। তারপরে স্ক্রিনে আমি পরে আপনার কনফিগার করে দেব। স্যার আমি প্রথম যখনই করছিলাম তখন আসছিল, কিন্তু পরে কারেন্ট চলে যাওয়ার পরে যখনই করলাম তখন আসে না। এই হচ্ছে তাহলে ওই কারেন্ট না থাকার কারণে একটা বিশাল ধাক্কা খাইছে, মাইন্ড খাইছে, বুঝছেন? হ্যাঁ আর আসতেছে না। আর আমার সাথে কি একমত আপনারা? স্যার তারপরে আমি পরে ক্লাস দেখে একটু ট্রাই করব। হ্যাঁ সমস্যা নেই, ঠিক আছে। আপনি ওটা ফেলে দিয়ে একটু কষ্ট করে আরেকটা জ্যাম্প ইনস্টল করেন, সমস্যা নেই। আচ্ছা এখন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কার হয়েছে বলেন? কমপ্লিট হয়েছে কার? আমার হয়েছে স্যার। তারপর স্যার আমার হয়েছে। আর ফারজানা কই? ফারজানা আছে? স্যার আমি একটু দেখাই। হ্যাঁ দেখান। আমি ইনস্টলেশনে কোনো ধরনের কনফিউশন পারি আপসাপস এই ধরনের কোনো কিছু থাকা যাবে না। আগামী ক্লাসের প্রথমে আমি আবার ইনস্টলেশনটা করাবো, দেন আমি টপিকসে যাব, মনে থাকে জানো? স্যার আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন? হ্যাঁ এখানে ইউজার নেমটা অ্যাড দেন, যা ইচ্ছা তাই দেন আপনি। তবে মনে রাখতে হবে এটা কিন্তু আপনার ব্যাক এন্ডে ঢুকতে আবার লাগবে। সোজ দেন, অ্যাডমিন দেন বা আবির দেন। স্যার আমার নামই হ্যাঁ দেন, আবির দেন। সব ওকে স্যার। দেখি, হ্যাঁ ঠিক আছে দেন। সরি দেখাইতেছি। আরে মেইল ঠিক করেন, কি ইনভ্যালিড মেইল দিছেন, ভালো মেইল দেন। gmail.com স্যার হ্যাঁ বলেন। রাতে কি আরো কিছু দেখাবেন? না দেখালে কি করবেন, আর দেখালে কি করবেন বলেন? স্যার একটু বাইরে যাইতে হইতেছিল তো এই কারণে। তাই তাইলে দেখাবো। এখন কি করবেন আপনি বলেন? তাহলে তো যাবো না। ইমার্জেন্সি হলে যান, আর ছোটখাটো কোনো ব্যাপার হলে বসে থাকেন। আমার বিদ্যুৎ চলে গেছে। আপনি
আপনি আছেন? আপনি ঠিক আছেন তো? বিদ্যুৎ আপনার বাসার বিদ্যুৎ গেছে না আপনার বিদ্যুৎ গেছে, এটা আগে ক্লিয়ার করেন। বাসার এবং কি আমার এলাকার সেটাই বলতে হয়। আমার বিদ্যুৎ চলে গেছে, এটা কেমন কথা? বিদ্যুৎ আপনার? হয়তো বা শ্বশুরে যৌতুক দিচ্ছে। তাই তো মনে হচ্ছে। শ্বশুর বাড়ি আছে কি আবিরের? ঠিক আছে দাদা। এটা তো আগে জানতে হবে। আবির, জি স্যার। শ্বশুর বাড়ি বানাইছেন নাকি বানাবেন সামনে, কোনটা? জি শ্বশুর বাড়ি আছে না বানাইতে হবে, কোনটা? স্যার একটা আছে। একটা আছে, একটা থাকলেই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা বাপ্পি, ইনস্টল প্রবলেম কার দেখলাম? রোমানের। আচ্ছা, তো ওটা একটু নোট রাখেন, রোমানেরটা ক্লিয়ার করে দেবো নেক্সট ক্লাসে। তো এখন একটু চলেন, এই যে ইনস্টলেশন শিখলেন, আর যারা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন শিখেছে তারা কি কি করে কামে কিভাবে খাচ্ছে একটু দেখে আসেন। এইটুকু জিনিস শিখে কিভাবে আপনাদের উত্তরসূরিরা সিনিয়ররা কি কি করতেছে চলেন। WordPress installation. শুধু ইনস্টলেশন করবো, ডেমো বুঝতে পারছেন? নড়াচড়া বন্ধ হয়ে গেল। শুধু ইনস্টলেশন, ডেমো ইম্পোর্ট তো পরের কথা। বাবা গিগাটা চলে আসছে, কাকে অ্যালমন্ড গার্ল নাকি যেন না, একদম নতুন বোঝাই যাচ্ছে সেলার। আমি তো গিগ চাচ্ছি, আমি তো একটা গিগ আসলে করতে ডাউনলোড করে। হ্যাঁ এবার ঠিক আছে, দেখেন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, আই উইল ইনস্টল ওয়ার্ডপ্রেস সেটআপ থিম, ডু কাস্টমাইজেশন। আমরা তো কোনো কাস্টমাইজেশনে যাইনি। 1K প্লাস কাজ করছে, টপ রেটেড সেলার, বাঙালি, বোঝা যাচ্ছে মুফাজ্জল। I will install WordPress, I will install WordPress, I will install সবটার মধ্যে ইনস্টল দেখেন। I will install WordPress theme and demo content. I will install WordPress theme setup like demo. দেখেন ছোট্ট একটা এক্সাম্পল দেখেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল আর ডেমো কন্টেন্ট মানে ওই যে একটা থিম জাস্ট আপলোড করে দেওয়া। এর নাম কি? এসইও এক্সিকিউটিভ, মানে কোনো কোম্পানি আর কি, ব্যক্তি না। কি বলতেছে? আই উইল ইনস্টল ওয়ার্ডপ্রেস থিম অ্যান্ড সেটআপ, মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে তার সাথে শুধু একটা থিম আপলোড করে দিবে, ডেমো মানে অ্যাজ এ ডেমো ডাটা হিসাবে। ওই যে ফ্রি অনেক থিম দেখালাম না, ওরকম একটা থিম। তা সে বলতেছে যে বেসিক থিম ইনস্টল ফর স্টার্টআপ $10, তার বেসিক। আর স্ট্যান্ডার্ড হচ্ছে
$80, প্রিমিয়াম হচ্ছে 150, দুটো অর্ডার তার কিউই মানে পেন্ডিং। দেখেন সে কি কি অফার করতেছে, ইনস্টল ওয়ার্ডপ্রেস থিম, ইনস্টল টেমপ্লেট, থিম ডেমনস্ট্রেশন, ইম্পোর্ট কন্টেন্ট, থিম ফরেস্ট, টেমপ্লেট সেটআপ। ছোট্ট একটা সার্ভিস শিখলেন, এই সার্ভিসটা সে 321 বার সেল করেছে। জয়েন করছে কবে দেখি তো? জয়েনিং ডেট 2/11, 2017, বেশ পুরনো, 3 বছরের ক্যারিয়ার। একটা গিগ সেল করছে 321 বার। ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, আমরা যখন যে ক্যাটাগরির, ওয়ার্ডপ্রেসে তো অনেক ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরির কি কি ক্যাটাগরি আছে চলেন, যে ক্যাটাগরিতে আমরা গিগ খুলবো সেই ক্যাটাগরির মিনিমাম 5টা গিগ আমরা আগে থেকে রিসার্চ করব, যে তারা কিভাবে সাজাইছে তাদের, এবং তাও কার্ডটা দেখবো যারা টপ রেটেড। নতুন কার্ডটা দেখবো না, কিন্তু কপি করবো না, জাস্ট কন্টেন্টের কনসেপ্ট নেব, ঠিক আছে? এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন এন্ড সেটআপ, এই ক্যাটাগরিতে আমরা প্রথম গিগ খুলবো, সেটা আগামী সামনের সপ্তাহ, পরের সপ্তাহ থেকে আমরা মার্কেট প্লেসে হানা দিব, অর্থাৎ মার্কেট প্লেসে ইন করব, বীরের বেশে ইন করব। এখানে শুধুমাত্র ইনস্টলের কি পরিমাণ সার্ভিস আছে দেখেন, ওয়ার্ডপ্রেস ইনস্টলের চিন্তা করতে পারবেন না। I will install WordPress setup theme do customization, এটা দেখেন 1K 1000K প্লাস, কতবার সেল করছে তার কোনো ঠিক নাই। 4টা অর্ডার কি, এটা কিন্তু একটা চেহারা দেখে বোঝা যাচ্ছে নিশ্চিত বাংলাদেশের কোনো ভালো, আমার আপনার মতোই। এই যে বাঙালি, 2017 সালের কেরিয়ার, আজকে সে টপ রেটেড। টপ রেটেড হলে ফাইবার কি করে বলেন তো? ফাইবার কিন্তু আপনার ইনস্ট্যান্ট ক্যাশ অফার করে, যে আপনার ইমার্জেন্সি টাকার দরকার, টপ রেটেড গেলে $3000 অফার করে, $2000, লেভেল 2 তে $2000 অ্যাডভান্স ক্যাশ। এটা নতুন চালু করছে ফাইবার, আপনি অ্যাডভান্স নিতে পারবেন। তো $3000 যদি নিই তাহলে কি 3 লক্ষ টাকা, এটা আপনার কাজের থেকে কেটে নেবে, কাজ করবেন আর এই টাকাটা কাটা যাবে, ওয়ান কাইন্ড অফ ব্যাংক লোন। অনেক কেরিয়ার আছে, ফ্রিল্যান্সিংটাকে অনেকে তুচ্ছ মনে করে, অনেকে যারা বুঝে না তারা হাসাহাসি করে। একবারে 3 লক্ষ টাকার একটা ফান্ডিং পাইলে আপনি কি ভালো একটা কিছু করতে পারবেন, যেটা ফাইবার আপনাদেরকে এই ধরনের সাপোর্ট দিচ্ছে। কিন্তু আপনাকে ফাইবারের ট্রাস্টেড বায়ার হতে হবে, সেলার হতে হবে, এরকম নামের পাশে ব্যাজ লাগাইতে হবে, বুঝছেন? ছোট্ট যে সার্ভিসটা শিখলেন, সেই সার্ভিসে এই ব্যক্তি 1358 বার সেল করছে। খুব বেশি যে সুন্দর ব্যানার, চেহারা সুন্দর, এরকম কিছু নেই এর মাঝে। একটা জিনিস আছে, স্কিল। ব্যানারটা কিন্তু আমারই সুন্দর না, জাস্ট তাও সাইজটা ঠিক মতো আছে কিনা সন্দেহ আছে আমার। যাই হোক, তারপরেও সে সফল। কেন সফল বলেন তো? তার এক্সাম্পল তুলে ধরতেছে আপনাদের সামনে, এই জন্য সে আরো বেশি সফল। এইভাবে আমরা এক একটা ক্যাটাগরি শিখবো, এবং সেই ক্যাটাগরিতে যারা সার্ভিস দিচ্ছে তাদের অবস্থান কি, তারা কিভাবে দিচ্ছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর সামনের সপ্তাহের মধ্যে আপনারা ডোমেইন হোস্টিং নিয়ে নেন, আগামী সপ্তাহে যদি সম্ভব হয়। লোকালহোস্টে কতদিন চালাবো? লোকালহোস্ট ওয়ার্ডপ্রেস এই পর্যন্ত থাকলো। শনিবারে রবিবারে দেখা হবে, রবিবারে আবার করবো।
আর একবার করে ইনস্টলেশনটা ক্লিয়ার করব, করে আমরা থিম নিয়ে চলে যাব। থিম সেট আপ, কাস্টমাইজেশন, প্লাগইন সেট আপ, কাস্টমাইজেশন সব আস্তে 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 সব দেখাবো। প্রেজেন্টটা নিয়ে আসি, চলেন। কয়জন আছেন? যে কয়জন আছেন আজকে সেই কয়জনের প্রেজেন্ট নেব, বাড়তি একজনেরও নেব না। আপনাদেরকে কনসিডার করতে করতে অনেক কনসিডার করতেছে। আলটিমেট ঝামেলাটা আমারই হবে। আমি যখন বলবো যে রেগুলার না ইরেগুলার ছিল, তখন প্রেজেন্ট শিট দেখে বলবে যে কই ইরেগুলার ছিল, সবাই তো রেগুলার ছিল। তো আমি রেকর্ডিংটা পজ করে নিচ্ছি, হ্যাঁ, পজ বলতে সেভ করে দিচ্ছি।